ওই 80 বছরের একটা কাফের কালেমা পড়ার কারণে, তওবা করার কারণে আমি আল্লাহ আরে জীবনের 80 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আরে আমি মুমিনদের দপ্তরে, আমি আল্লাহর ওলিদের দপ্তরে আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। এই কথা বলতেছে যে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করবেন। সাহাবীরা শান্তভাবে কথা শুনতেছে। একজন সাহাবী হযরত দাহিয়া কাল নামে সাহাবী, উনি মুসলমান হওয়ার আগে যে ঘটনা করেছেন এই কথা বলতেছেন। উনি মুসলমান হয়েছেন, নবীর সামনে যায় এরকম ভাবে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, হে দাহিয়া তুমি কাঁদো কেন, তুমি তো মুসলমান। দাহিয়া কালবি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি মিথ্যা কথা বলেন না। আপনি বলছেন 80 বছরের একটা কাফের হইলেও কালেমা পড়লে তাকে আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহ আমার আল্লাহ সবগুলো মাফ করে দেয়, কিন্তু একটা গুনাহ মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। ওই গুনাহটা যদি আমার আল্লাহ মাফ না করে তাহলে আমার কি গতি হবে, আমার কি উপায় হবে? আমি তো জাহান্নামের আগুনের 1 সেকেন্ড সহ্য করতে পারবো না। জাহান্নামের এক কূপটাকে মায়ে হাজিম কয়, খুব ভয়ানক কূপের পানি অতি গরম সয়, দোজখবাসী কাতর হবে পানির পিপাসায়, পানি পানি করে তখন করিবে হায় হায়, সেই কূপেরই পানি তখন এনে দিবে হায়, পরম খুশির সঙ্গে তাহা দোজখীরা খায়। অথচ সেই কূপের পানি এমন গরমের চোট, উল্টে যাবে কান বরাবর তাতেই উপর ঠোঁট, নিচের ঠোঁট কান পড়বে ঝুলে নাভি বরাবর, নারী পুরি গলে গলে পড়বে অতঃপর। জয় বলুন নাউযুবিল্লাহ। দাহিয়া কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। হযরত দাহিয়া কালবি কাঁদতেছে, ঝরঝর করে কান্দে। আল্লাহর হাবিব ডাকতে বললেন, দাহিয়া রে, কোন গুনাহটা আমার আল্লাহ তোমাকে মাফ করবে না, তুমি কি একবার খুলে বলবা? আল্লাহ পাকের বান্দা দাহিয়া কালবি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির গর্ভে যখন সন্তান হয়, ওই সন্তানটা গর্ভে রেখে আমি যাই বিদেশের বাড়িতে 5 বছরের জন্য। আল্লাহ নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে ডাকতে জানাই দেই যে বিবি রে, তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি জিন্দা কবর দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে বাঁচাইয়া রাখো। আর বাবারে, আমার বন্ধুরা রে, আমার বলতেছিলাম হযরতে দাহিয়া কালবি ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিকে বলে যাই আমার মেয়ে হইলে তুমি জিন্দা কবর দিবা, আমার ছেলে হইলে তুমি জীবিত রাখবা। এবার দাহিয়া কালবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশের বাড়িতে চলে যাই, এইবার আমার স্ত্রীর গর্ভে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দেয়। এবার ওই মেয়ে সন্তানটা তো কি করবে? মেয়ে সন্তানটা মা হইয়া কখনো সন্তানদেরকে জীবিত মারতে পারে? কথা বলে মারতে পারে? মা হইয়া কখনো সন্তানদেরকে জীবিত মারতে পারে না। আল্লাহ পাকের বান্দা ডাক বন্দি ডাকতে বলে, মা হইয়া কখনো সন্তানের গায়ে আঘাত করতে পারে না। এবার দাহিয়া কালবির বিবি ডাকতে কয়, আমার মেয়ে হয়েছে, এটা আমার বাবার জন্য রেখে দিলাম, ওর বাবা এসে আমার মেয়ের যা মন চাই তাই করুক, আমার পক্ষে কলিজায় কুলাবে না, এই মেয়েটাকে আমি জিন্দা কবর দেই। দাহিয়া কালবি এই কথা বলার পরে আরে বলে চলে গিয়েছে। এবার 5 বছর পরে ওই দাহিয়া কালবি বাড়ি আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয়েছে, 2 বছর বয়স হইলে বাবাকে বাবা বলা ডাকে শিখে, মাকে মা বলা ডাকা শিখে, আর দাদাকে দাদা বলা ডাকা শিখে, নানাকে নানা বলা ডাকা শিখে, আত্মীয় স্বজনকে ডাকা শিখে। এমন সময় ওই মেয়েটা ডাকতে বলে, মা গো, দুনিয়ার কত মানুষ দেখি গো,
আমার বাবাকে তো আজ পর্যন্ত দেখলাম না, আমার বাবা কি আসবে না? দাহিয়া কালবির বিবি ডাকতে বলে, তোমার বাবাও আসবে, বাড়িতে আসবে, তুমি অপেক্ষা করো। 5 বছর পরে যখন দাহিয়া কালবি বাড়ি আসছে রে বাবা, আসার পরে মেয়েটা বাবাকে এক নজর দেখার জন্য পাগল করা হয়ে গিয়েছে। ও ভাই ও বন্ধু, মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। কথা ঠিক না বেশি? ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ভালোবাসে না? আহা, আরে বাবা, এটা নিজে বাস্তব প্রমাণ। আমার তো 2টা মেয়ে, আমি অসুস্থ ছিলাম, আপনারা হয়তো জানেন। অসুস্থ থাকাকালীন আমার মেয়ে আমার জন্য যেটুকু করেছে, 5 জন ছেলে ওই কাজ করে নাই। যত ঢাকাতে হাসপাতালে দৌড়াদৌড়ি, ডাক্তারের কাছে যত জায়গায় যতখানে গিয়েছে, আমার মেয়ে আমাকে সাথে নিয়ে গিয়েছে। বাড়িতে ছিলাম 15 দিন, রাসমরতে ছিলাম 2 মাস এবং যাতায়াত করছি 6 মাস। এখন পর্যন্ত আমাকে ঢাকা যেতে হয় ডাক্তার দেখাইতে, এখন আমার মেয়েই আমার সাথে যায়। যা ছেলেদের দ্বারা সম্ভব না, হয় না অনেকেরই। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার দান। তো মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক না বেশি? এবার বাবার জন্য পাগল দাহিয়া কালবির মেয়ে উম্মে জামিলা। উম্মে জামিলা যখন এত পাগল, এর সময়ের জন্য যখন বাবা বাড়িতে আসছে, এবার মা দেখা দিয়েছে, বাবা ও মা জামিলা, ওই তো তোমার বাবা, তোমার বাবাকে যে সালাম দাও, তোমার বাবাকে যে তুমি আদর দাও, ডাকো, দেখো তোমার কলিজা জোড়াই কিনা। এবার দাহিয়া কালবির মেয়ে যায় ডাকতে বলেন, বাবা আপনি এতদিন কোথায় গিয়েছিলেন? আমার জন্মের পরে তো আমি আপনার চেহারা দেখি নাই। বাবা আপনি এতদিন কোথায় গিয়েছিলেন, কত কষ্ট করেছেন? এবার দাহিয়া কালবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে জামিলা যখন আমাকে আইসা এরকম ভাবে আমার দাড়িটা মোবারক ধরলো, আমাকে যাইসা যখন গালে চুমো দিল, আমার কপালে যখন বাবা বাবা বলে কপালে চুমো দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় চুলার মধ্যে আগুন দিয়া যেমন চুলা জাল দেয়, পাতিল মধ্যে এরকম ভাবে পানি দিয়ে জ্বালায়, আর পাতিলের পানি কতক্ষণ পরে টকবক টকবক করা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে জামিলা যখন আইসা আমাকে চুমু দেয়, আমাকে বাবা বলে ডাকে, আমার শরীরের মধ্যে মনে হয় ওই রকম আগুন জ্বলা শুরু হয়ে গিয়েছে। আর মনে মনে ভাবতেছি, কখন আমি মেয়েটাকে জিন্দা কবর দিতে পারবো, তখন সে আমার আত্মা শান্তি হবে। আল্লাহর নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাগে আমি সহ্য করতে পারতেছি না, আমার রাগ সময় যাইতেছে আরো আগুনের মতো জ্বলা শুরু হয়ে গেল। এমন সময় একদিন আমার বিবিকে ডাকতে বললাম, বিবি আমার জামিলাকে তুমি সাজাইয়া দাও, আমার জামিলাকে তুমি সাজাইয়া গোছাইয়া পবিত্র করাইয়া দাও, আমি ওকে বেড়াইতে নিয়ে যাব। এবার জামিলার মা জামিলাকে কাপড় পরাইয়া গোসল করাইয়া এবার এরকম ভাবে বাবারে মা বাবার সাথে দিয়ে দিয়েছে, সাদা আরে নতুন কাপড় আতর গোলাপ আমায় লাগাইয়া, নতুন কাপড় আতর গোলাপ মায় লাগাইয়া, জামিলাকে জন্মের মতো দিলেন মায় সাজাইয়া, জামিলাকে জন্মের মতো দিলেন মায় সাজাইয়া। এবার জামিলাকে বাবার হাতে দিয়া, স্বামীর হাতে দিয়া জামিলা ওর বাবার সাথে যায়। জামিলার মা পেছনের দিকে ফেল 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 করে তাকিয়ে রয়েছে, আর ডাক্তার বলতেছে, আমি আর আমার জামিলার পাগলা, আল্লাহ আমার জামিলাকে তুমি কবুল করে দিও। মা তো
করে চোখের পানি ছেড়ে ফেলে করে কান্দে। এমন সময় এবার দাহিয়া বলছে যে তোরে আমি নিয়ে যাব তোর নানার বাড়ি। এবার নানার বাড়ির রাস্তা তো চিনে এবার অন্য রাস্তা দিয়ে রওনা করেছেন জঙ্গলের মধ্যে দিয়ে। এবার জঙ্গলের মধ্যে যাওয়ার পরে জামিলাকে ডাকতে বলতেছে দাহিয়া, ও জামিলা তুমি একটু জঙ্গলের মধ্যে বেড়াও, আমি একটু কাজ করা শুরু করে দেই। এবার দাহিয়া কালবি কোদাল নিয়ে গেছে, খন্তা নিয়ে গেছে, আর মেয়েটা ঘোরাঘুরি করতেছে জঙ্গলের মধ্যে। এমন সময় জামিলার বাবা দাহিয়া ওখানে গর্ত খনন করা শুরু করে দিয়েছে। কোদালের আঘাতে গর্তের থেকে মাটিগুলো ছিটতে ছিটতে উঠে দাঁড়িয়ে লাগে। জামিলা ডাকতে কই, বাবা তুমি কেন এখন গর্ত করতেছ? বাবার দাঁড়িয়ে থেকে কাপড় মাটিগুলো সরাইয়া দেয়, পরিষ্কার কইরা দেয়। আহারে দাহিয়া ডাকতে বলে, ও জামিলা তুই আমার চোখের সামনে থেকে সর, আমাকে কাজ করতে দে। এবার যখন দাহিয়া আহারে এরকম গর্ত করা শেষ হয়ে গিয়েছে, এবার দাহিয়া জামিলাকে ডাকতে বলে, জামিলা দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। এবার জামিলা যখন উকি মারছে উকি মাইরা দেখে না তো বাবা গর্তে তো কিছু দেখা যায় না, গর্ত অন্ধকার। এবার ডাকতে বলে, তুমি ভালো করে নিচের দিকে তাকাও। এবার জামিলা যখন নিচের দিকে তাকাইছে জামিলাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলাই দিয়েছে। জামিলা বুঝতে বাকি রইল না, আমার বাবা আমাকে জীবনের তরে গাইরা ফেলাইবে। এবার জামিলা গর্তের দিকে উঠার চায়। এবার দাহিয়া কালবি বড় একটা পাথর হাতে নিয়ে জামিলার মাথার মধ্যে একটা ঢিল মারছে। মারার পরে বাবা ও মাথাটা ফাটিয়া স্প্রিন্টে রক্ত বের হইয়া দাহিয়ার চেহারার মধ্যে লেগে যায় গরম রক্ত ছিটটা। এবার জামিলা ডাকতে বলে, বাবা আমি তোমাকে জীবনে কোনদিন বাবা বলে পরিচয় দেব না, আমাকে ছেড়ে দাও, জীবনে মাইরো না। আমি এরকম ভাবে ভিক্ষা করে খাবো, জয়া চিন্তা খাবো, তোমার পরিচয় দিব না, তোমার বাড়িতে কোনোদিন যাবো না। বাবা তুমি আমাকে মাইরো না, মাইরো না, মাইরো না। জামিলা কান্দে। দাহিয়া কালবি পাথরের পর পাথর মারতেছে, জামিলার গর্তে থেকে উঠতে পারে না। পাথরে ফাঁকা দিয়া এরকম হারে আওয়াজ আসে, বাবা তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে জীবনের তরে মাইরো না, আমি তোমার বাবা বলে পরিচয় দিব না, তোমার সম্মান নষ্ট করবো না, আরে তোমার ইজ্জত নষ্ট করবো না, তুমি আমাকে জীবনে বাঁচাইয়া দাও। পাথর দিতে 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 যখন গর্ত কম ভরে গেল, এইবার যখন আর শোনা যায় না, এবার দাহিয়া কালবি বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে এবার দাহিয়ার বিবি ডাকতে বলে, হে প্রাণের স্বামী গো, তুমি কেমন বাবা এই জীবিত সন্তানটাকে কেমনে তুমি তুমি নিষ্ঠুর, তোমার কি একটু মায়াও লাগে না? হযরত দাহিয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যখন ঘুমাই আমার বিবি চিৎকার দাও ওঠে, ওই জামিলা তুই আমার বুকে। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ঘুমাই আমার কানের মধ্যে ওই কথাটা আসে। আমার জামিলা ডাকতে বলে, বাবা তুমি আমাকে মাইরো না, মাইরো না, মাইরো না। এবার আল্লাহ রাসূল ডাকতে বলতেছেন, আরে দাহিয়া কালবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার আল্লাহ কালেমা পড়েছি, আপনার হাতে হাত ঈমান এনেছি, আমার আল্লাহ আমার জীবনে সব গুনাহ মাফ করবে, কিন্তু আমার আল্লাহ এই গুনাহটা মনে হয় আমার মাফ করবে না। আল্লাহু আকবার।